নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি একেবারে দোকানের স্টাইলে রুটি আর তড়কা। তড়কাটা আমি ডিম ছাড়া বানিয়েছি, আপনারা চাইলে এই তড়কার মধ্যে ডিম ভেজে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু সকলে ডিম খায় না, তাই তড়কাটা আমি ডিম ছাড়াই বানিয়েছি, না হলে সকলের পক্ষে খাওয়ার একটু অসুবিধা হবে। আসুন এবার দেখে নেওয়া যাক রুটি আর তড়কাটা আমি কিভাবে বানাই। তড়কার জন্য আমি প্রথমে একটা জায়গায় মুগ কড়াই আর ছোলার ডাল একসাথে ভিজাতে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি এবার রুটির জন্য আটাটা মেখে নিচ্ছি। 500 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি, এতে কিছুটা পরিমাণ লবণ দিলাম। লবণটা দিয়ে হাতে করে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকব। প্রথমে অল্প জল দিয়ে এইভাবে মাখব, তারপর প্রয়োজন হলে আবার জল দেব। একেবারে পুরো জল দেব না, নরম হয়ে যাবে। আবার একটু জল দিচ্ছি। এই জলটা দিয়েই এবার মাখা হয়ে যাবে, আর বেশি জলের প্রয়োজন হবে না। এই যে একটা ডো তৈরি করা হয়ে গেছে, এবার এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার ডালটা অনেকক্ষণ ভিজে গেছে, এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। ডালটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি, বেশ ঝুরঝুরে হয়েছে। এবার তড়কাটা বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো তেজপাতাও দিয়ে দিলাম। কড়াইটা যতক্ষণ সিদ্ধ হচ্ছিল ততক্ষণ আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এবং এই তড়কার জন্য একটা মশলাও বেটে নিয়েছিলাম। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব, একটু ভাজা ভাজা হলে তারপর মশলাগুলো দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। সব মশলা দিয়ে এইভাবে কিছুক্ষণ কষাতে থাকব। এবার রান্নাটা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোগুলো এইভাবেই ছোট ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে তড়কা খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। টমেটো, কাঁচা লঙ্কা এইভাবে তেলের মধ্যে ভালোভাবে নাড়তে নাড়তে একটু সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করে রাখা তড়কার জন্য যে ডাল, সেই ডাল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। তড়কার ডালটা যখন আমি সিদ্ধ করি তখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণ দেব না। যারা ডিম তড়কা করতে চান তারা ডিম ভেজে ছোট ছোট করে কুচিয়ে এই পর্যায়ে দিয়ে দেবেন। মশলা আর সিদ্ধ করে রাখা ডাল ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার এর মধ্যে রোস্টেড মেথি পাতা দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে নেব। তড়কাটা এখন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আমি জায়গায় ঢেলে নিচ্ছি। তড়কাটা এখন অনেকটা পাতলা মনে হলেও কিছুক্ষণ রাখলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে। তড়কাটা তো বানানো হয়ে গেল, এবার যে আটাটা মেখে রেখেছি এটা দিয়ে এবার রুটি বানিয়ে নেব।
আর একটু ভালো করে আটাটা ঠেসে নিই। আটাটা ভালো করে ঠাসা হয়ে গেছে, এবার গুছি কেটে নিচ্ছি। এইভাবে সব গুছি কেটে নিয়ে তারপর পাকিয়ে নেব। সব গুছি কেটে নেওয়া হয়ে গেছে, এবার এক এক করে পাকিয়ে নিচ্ছি। তারপর বেলে নিয়ে রুটিটা বানিয়ে নেব। আমার সব গুছি পাকানো হয়ে গেছে, এবার আমি রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেল, এবার চাটুতে দিয়ে দিচ্ছি। চাটুটা আগেই গ্যাস জেলে গরমে বসিয়ে দিয়েছিলাম, চাটুতে দিয়ে দিলাম। আবারও একটা রুটি বেলে নিচ্ছি, দিয়ে চাটুতে দিয়ে দেব। রুটির একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আর একটা রুটি দিয়ে দিলাম। এবার রুটিগুলো এক এক করে জালেতে সেঁকে নেব। বন্ধুরা, দোকানের স্টাইলে রুটি আর তড়কা আমার একেবারে তৈরি হয়ে গেছে। একবার অন্তত এইভাবে রুটির সাথে তড়কা বানাবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।